আসসালামু আলাইকুম। তো এই মুহূর্তে আমার সাথে যুক্ত আছেন হচ্ছে এমডি সবুজ ইসলাম ভাই। তো এমডি সবুজ ইসলাম ভাই আউটো মার্কেট প্লেসের প্রায় টোটাল 5টা থেকে 6টা ক্লায়েন্টের উনি কাজ করছে। এবং এই যে উনি আমাকে যেটা উনি আমাকে বললো যে, বা উনি আমাকে যেটা অলরেডি বলেছেন যে উনি আউটো মার্কেট প্লেসে কাজ পাওয়াটা ওনার কাছে খুব ইজি। এবং হচ্ছে উনি এটাও এটাও ওনার এই যে একটা কনফিডেন্স যে উনি যদি 10টা ক্লায়েন্টকে যদি মেসেজ সেন্ড করে সেখান থেকে একটা তিনি ফিডব্যাক পায় বা একটা সেখান থেকে কাজ তিনি জেনারেট করতে পারেন। তো এই যে তার একটা সফলতা আউটার মার্কেট প্লেসে, তার যে সফলতা, সে কি এমন টেকনিক ব্যবহার করে বা সে কি এমন মেসেজ টেমপ্লেট বা পোর্টফোলিও ব্যবহার করে বা ক্লায়েন্টের সাথে ক্লায়েন্টকে কিভাবে ইমপ্রেস করে ক্লায়েন্টকে পেতে। তো আমরা তার কাছ থেকে এভরিথিং আমরা শুনবো। এবং উনি আউটার মার্কেট প্লেসে টোটাল কয়টা মানে কত ডলারের কাজ করলো, এবং হচ্ছে কোন কোন দেশের ক্লায়েন্ট কি কি কাজ, এবং তার পুরো স্ট্র্যাটেজি আমরা তার কাছে শোনা ট্রাই করবো। এবং হচ্ছে সেই সাথে উনি উনি একটা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের সেট আপ করছে। তো সেই সেট আপটা কোনো ইস্যু আছে কিনা বা সঠিক হয়েছে কিনা, সেটাও আমি এই ভিডিওর মাধ্যমে ওনাকে আমি এটা বিষয়টা সলভ করে দেবো। তো সহজ ভাই, আমাকে শোনা যাচ্ছে? কি ভাই শোনা তো আপনি আমাকে যখন আপনি 2 নাম্বার কি 3 নাম্বার কাজ পাইছিলেন বা আউটার মার্কেট প্লেস থেকে, তখন আপনি আমাকে বলছিলেন যে আপনার আউটার মার্কেট প্লেস থেকে কাজ পাওয়া খুবই ইজি। এবং আপনি ক্লায়েন্টের চাপে, আপনি কাজের চাপে আর নতুন ক্লায়েন্ট নিতেই চাচ্ছেন না। তো এই যে এই যে কথাটা, আপনি এটা এই পুরো বিষয়টা একটু যদি আমাদের সাজিয়ে গুছিয়ে বলেন নতুন ফ্রিল্যান্সার বা হতাশাগ্রস্ত ফ্রিল্যান্সারদের উদ্দেশ্যে। মানে পুরো প্রসেসটাই এই যে আপনার আপনার আউটার মার্কেট প্লেস থেকে, আমি তো এতটুকু জানি যে আপনার ফাইবার অ্যাকাউন্ট থেকে প্রায় $1,000 আর্নিং হয়ে গেছে। তবুও আপনি আউটার মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট জেনারেট করাটাকে এত ইজিলি আপনি কিভাবে মনে করেন বা কিভাবে ইজিলি পান, যদি পুরো বিষয়টা একটু সংক্ষেপে আমাদের বলেন। আসলে বায়ার তো টার্গেট করতে হবে যে কোন বায়ারকে এসএমএস দিলে মানে সে ফিডব্যাক দিতে পারে। আগে তার সবকিছু রিসার্চ করতে হবে, সে সত্যি বায়ার কিনা, সে সত্যি কাজ করে কিনা, সে অ্যাক্টিভ বায়ার কিনা। এগুলো দেখার পরে তাকে বিভিন্ন জায়গা থেকে লিঙ্ক মানে লিঙ্কডিন আছে, হোয়াটসঅ্যাপ আছে, ইনস্টাগ্রাম আছে, ফেসবুক আছে, সব জায়গা থেকে তাকে নক দিতে হবে, ইমেল আছে। তারপরে তাকে মানে আর তার আমি যে কাজ পারি তার প্রমাণগুলো তাকে দিতে হবে। তাকে প্রমাণ পাওয়ার পরে সে যদি এসএমএস রিপ্লাই করে, তাকে রাজি করে, তখন দেখবেন তাকে বন্ধুর মতন সব কাজ করবে। এই যে কিছুদিন আগে, এই মানে 2-3 দিন আগে একটা বাইরের তো ফাইবার আইডি ছিল না, সে ফাইবার আইডি ক্রিয়েট করলো, করে তারপর আমাকে অর্ডার করলো। এই যে 2 দিন আগে, এটা আচ্ছা এখনো আচ্ছা। রানি। ক্লায়েন্ট কি করছে, তার ফাইবার অ্যাকাউন্ট ছিল না, আপনাকে কাজ দেওয়ার জন্য ক্লায়েন্ট নতুন করে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনাকে কাজ দিল নাকি? হ্যাঁ হ্যাঁ, ওটা আচ্ছা এখনো রানিং আছে। আচ্ছা আচ্ছা। তো এই যে আপনি যেটা আমাকে বললেন যে আপনি অলরেডি আমাকে 2 নাম্বার বা 3 নাম্বার ক্লায়েন্টের কাজের সময় আপনি আমাকে বলেছিলেন যে আউটার মার্কেট প্লেস থেকে কাজ পাওয়া খুব ইজি। তো আপনি আসলে এই কোন ট্রিক্স ব্যবহার করে, আমার কোন টেকনিক বা কোন ট্রিক্স ব্যবহার করে আপনি এই ক্লায়েন্ট গুলো মূলত পান বা এই কাজগুলো আপনি পাচ্ছেন? যে আপনি যেগুলা দিচ্ছেন, এই যে পোর্টফোলিও, মেসেজ, এগুলাই দিই, কিন্তু ওইগুলো একটু মানে একটু সাজাই গুছাই দিই আর কি। আপনি যেভাবে দিচ্ছেন ওইভাবেই, বাট একটু আলাদা আলাদা, ডিফারেন্ট ডিফারেন্ট করে, মানে একই জিনিস বারবার দেওয়া কিরকম হয়, এইটুকুই। টেকনিক টেকনিক কি ফলো করেন আপনি আসলে? আমার ইউটিউব চ্যানেলের মধ্যে প্রায় 61টা টেকনিক দেখানো আছে আউটার মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট জেনারেট করার। তো আসলে কোন টেকনিকটা আপনার থেকে বেশি কার্যকর মনে হয়, এবং কোন টেকনিক থেকে ফলো করে আপনি বেশি বেশি ক্লায়েন্ট পেতে সক্ষম হয়েছেন? টেকনিক সব থেকে ভালো রেজাল্ট পাওয়া যায় ইমেল মার্কেটিং এ। ওগুলোতে আচ্ছা আমার মনে হয় সবচেয়ে বেশি চান্স পায়। আর তাছাড়া ফেসবুকও ভালো, আমি তো বেশি ফেসবুকও পাইছি, ইমেলও পাইছি। মানে কোনটা দিয়ে যে পাইছি এটা আমি ঠিক বলতে পারবো না, বাট সবগুলা দিতেও হয়েছে কাজ। মানে অনেক এই কয়েকটা টেকনিক, আপনি মাল্টিপল টেকনিক ফলো করেন, সেখান থেকে কোন টেকনিকে কোন ক্লায়েন্ট আসে, কারণ এগুলো তো আপনারা যারা ইয়ে করেন, আপনারা তো এইভাবে ফাইন্ড আউট করেন না যে এই ক্লায়েন্ট গুলোকে আমি মেসেজ টেমপ্লেট দিলাম, বা এই ক্লায়েন্ট গুলোকে আমি ফেসবুকে নক দিছি, বা এই ক্লায়েন্টকে আমি ইমেলে নক দিছি। এই ধরনের না, মানে সবগুলো টেকনিক, মানে আপনি মোটামুটি যেটা বলতে চাচ্ছেন যে 7 থেকে 8টা বা 10টা আপনি টেকনিক ফলো করেন, যেখান থেকে ক্লায়েন্ট আসুক না কেন আপনার ওটা আপনার জানা নাই, তাই তো? এইরকম কোনো আপনি বলতে পারেন? যেমন জি, জি, ওই যে যেমন কমেন্ট আছে, তা যে বায়োটা রিয়াল, ওকে কমেন্টের থেকে ই করলে ও কমেন্ট দিয়ে হয়তো রিপ্লাই দেয়। এখন যাই হোক, বলেন বলেন। হ্যাঁ, এখন কমেন্ট থেকে রিপ্লাই দেয়। তারপরে ফেসবুক, লিঙ্কডিন, যে কোনো জায়গা থেকে হয়তো হয়তো আসে। কিন্তু কোথা থেকে অ্যাড্রেসটা আসে এটা বলে দেয়। তো ফেসবুকে, আমার এখান থেকে ফেসবুকে বেশি আসছে। আচ্ছা। তো এই যে প্রতিটা ক্লায়েন্ট, আপনি কি প্রতিটা ক্লায়েন্টকে কি আপনি যেটা আমাকে বললেন যে আপনার 5 থেকে 6টা ক্লায়েন্টের কাজ করছেন আপনি,
তো কাজ করছেন, তো এই সবগুলো ক্লায়েন্ট কি আপনি ফাইবারের মধ্যে নিয়ে আসছেন, না আউট মার্কেট প্লেস থেকেও ক্লায়েন্টের প্রজেক্ট হ্যাঁ, সবগুলাই ক্লায়েন্ট আছে? সবগুলাইকে ফাইবারে নিয়ে এসেছি, যেহেতু আমার পিপল ওই মানে ডলার নিয়ে আসার ঝামেলা, আর আমার ফাইবারের রেটিং এর দরকার আছে। এই জন্য সবগুলাই ফাইবারে নিয়ে এসেছি সবাইকে। আচ্ছা এসে আচ্ছা। এখন এখন তো কাজ রানিং আছে, এই কাজগুলো শেষ করতে পারলে তো কাজ আরো পাবো, কিন্তু আমি তো কাজ শেষ করতেই পারি না। এই জন্যই তো আচ্ছা আচ্ছা আচ্ছা। ক্লায়েন্টের কাজই শেষ করতে পারেন না আপনি, এই 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 কথা, এই মজার কথা, এটা আপনি আমার আরো আগে বলছিলেন, কিন্তু আমি কোনো ভিডিওতে এই বিষয়ে এখন বলা বলিনি। মানে ওনার, উনি এমন ভাবে বলে, বা উনি আসলে এই কথা আমাকে অনেক আগে বলছে যে, তো এই বিষয়গুলো আপনি অলরেডি অনেক আগে আমাকে বলছিলেন যে আপনি ক্লায়েন্টের কাজগুলো আসলে আপনি এতটাই মানে কনফিডেন্স আপনার হাই, বা কনফিডেন্স আপনার গ্রো, কারণ এই যে আউটার মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট জেনারেট করতে গেলে আপনাকে এই ধরনের কনফিডেন্সটাকে গ্রো করতে হবে, যে আপনাকে আত্মবিশ্বাস, বিশ্বাসটাকে, আস্থাটা রাখতে হবে। তো আপনি আমাকে আরেকটু এটা বলেন যে আপনি ফার্স্ট ক্লায়েন্ট মার্কেটিং আউটার মার্কেট প্লেসে ক্লায়েন্ট জেনারেট করার যে পদ্ধতি যেদিন থেকে আমার শুরু হয়, আপনার শুরু হয়, তো সেদিন থেকে কতদিন পর আপনি আসলে আউটার মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট পেতে সক্ষম হয়েছেন আর কি? মানে টোটাল কয়দিন লাগছে আপনার? এটা ঠিক বলতে পারবো না, তবে আমি আপনার ভিডিও দেখার এক সপ্তাহ 1 মাস এরকম হবে, 15-20 দিন আমার ঠিক মনে পড়ছে না, তবে এরকম। আমি তো মানে ব্যবসা করি তো, এই জন্য সম্পূর্ণ সময় দিতে পারি না। এই জন্য যতটুকু সময় দিছি রাত্রে আর দিনের বেলা অল্প, এটুকু। তো আচ্ছা। এখন ভালোই। তো এই কাজগুলো জেনারেট করতে কি আমার কখনো মেসেজ টেমপ্লেট বা পোর্টফোলিও আপনার প্রয়োজন পড়ছে, বা আপনি কি ক্লায়েন্টকে হ্যাঁ, দিছিলেন? সবগুলোই তো আপনার গুলাই দিয়ে তো এখনো কাজ করছি। আচ্ছা এখন নাই, নতুন হয়েছে, কিন্তু এর আগে তো আপনার গুলাই দিচ্ছি। আচ্ছা আচ্ছা। তো আপনারা যারা এই হতাশ ফ্রিল্যান্সার বলে না, যারা নতুন ফ্রিল্যান্সার আছেন, এই ভিডিওটা যারা দেখলেন, তারা এই যে সবুজ ভাইয়ের যে একটা আত্মবিশ্বাস, বা সবুজ ভাইয়ের যে একটা মানে একটা যে উনি অভ্যাসে পরিণত করছে যে আউটার মার্কেট প্লেসে কিভাবে ক্লায়েন্ট জেনারেট করতে হয়, বা এই যে এই বিষয়টা হচ্ছে আত্মবিশ্বাস বা বিশ্বাসটুকু আপনাকে ধরে রাখতে হবে, এবং আপনাকে পারফেক্ট কাজ শিখে, এবং তারপর আপনি আউটার মার্কেট প্লেসে যে টেকনিক গুলো আমি দেখাইছি সেই টেকনিক গুলো আপনি ভালোভাবে দেখবেন, যেটা টেকনিক আপনার কাছে ইজি মনে হয়, সেই টেকনিক গুলো আপনি অ্যাপ্লাই করার আগেই আপনি আমার কাছ থেকে পোর্টফোলিও মেসেজ টেমপ্লেট গুলো আমার চ্যানেল থেকে সংগ্রহ করে সেগুলো আপনি ক্লায়েন্টকে দিয়ে কাজ জেনারেট করার ট্রাই করবেন। এবং বায়ার কমিউনিকেশন কিন্তু আমি দেখাইছি, ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, এসইও। এবং আপনার যে যদি আরো বায়ার কমিউনিকেশন দরকার হয়, বা আরো আপনাকে ফ্রিল্যান্সার, সাকসেসফুল ফ্রিল্যান্সার পরিণত করতে আপনার যদি আরো কোনো কিছু দরকার হয়ে থাকে আপনাদের, অবশ্যই আমাকে জানাবেন। তো আমরা এখন দেখা ট্রাই করি যে এই সবুজ ভাইয়ের ইস্যুটা কোথায় হচ্ছে, বা উনি আমার কাছ থেকে কি আহ, জানতে চাই, আমরা সেটা একটু দেখার ট্রাই করি এবং সলভ করার ট্রাই করি। তো সবুজ ভাই আসলে আপনি বলেন যে আপনার কোথায় কি হচ্ছে, বা আপনি কি আমাকে দেখাতে চান, যদি দেখাতে চান তাহলে স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ, স্ক্রিন শেয়ার করছি, অ্যাড ক্যাম্পিং এ একটু সমস্যা হচ্ছে। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার করছি, আপনি মাউস চ্যাপটা বলেন কাজ করবেন। হ্যাঁ, আপনার এটাতে আমি দেখতে পাচ্ছি মাউস কন্ট্রোলিং দেন, যে আমি দেখতে পাচ্ছি। তো এখানে এই এই অ্যাডে আপনার কি ইস্যু হচ্ছে? এই যে এটা তো অফ দেওয়া আছে, এই যে অ্যাড সেট অফ। হ্যাঁ, আপনি অফ করে দিয়েছেন এটা। এটা আমি অফ করি নাই, বাট কোনোভাবে রান করতে পারছি না এটা। ওইটাকে আপনি এই আবার যে- এটাকে আপনি আবার রান করবেন? হ্যাঁ, ওটাই তো রান করতেছে। আচ্ছা। এডিটে দিয়ে অনেকবার পাবলিশ দিচ্ছি, তারপর ওটা। আর এই যে কস্ট পার রেজাল্ট, ওইটা দ্বিতীয় অ্যাড সিজন, টু অ্যাড। এই যে কস্ট পার রেজাল্ট গোল, এইটা কি করে? মানে এটা কিন্তু প্রফিট এটা তো আপনি যে এটা কি ক্যাম্পেইন করছেন, ট্রাফিক? ট্রাফিক না এটা? হ্যাঁ, প্রফিট। 40 সেন্ট দেন, 40 সেন্ট দিয়ে দেখেন যে আপনার আসে কিনা, হ্যাঁ, রেজাল্ট আসে কিনা। দেন তারপর যদি না আসে তাহলে এটাকে 50 সেন্ট করে দিবেন। আর এখানে কস্ট পার রেজাল্ট বোর্ড, এইটা এখানে আমরা, এটা আমরা একটু বিডিং স্ট্র্যাটেজি, যেটা বিট ক্যাপ, আচ্ছা এটা থাক, সমস্যা নেই, ঠিক আছে। দেন এখন আপনি যেটা বললেন যে এই ক্যাম্পেইনটা, আচ্ছা আপনি সবকিছু সেট করছেন তাই তো? হ্যাঁ, এইগুলা আগে সেট করা ছিল ওটা। আবার এই যে ডিরেক্ট এইটা টার্গেটিং কোথায়, টার্গেটিং অডিয়েন্স। কোথায়, টার্গেটিং কোথায় ভাই? হ্যাঁ, অডিয়েন্স ডিটেল টার্গেটিং এ অফ, এটা কেন? ওইটাই তো আমি ঠিক করতে পারছি। হ্যাঁ, কি টার্গেটিং করবেন বলেন? ইউএসএ, ইউএসএ সব লাগবে। ইউএসএ তো আপনি তো লোকেশন ইউএসএ দিছেন, ঠিক আছে। হ্যাঁ, এখানে আপনার কিওয়ার্ড কি, মানে কাদের টার্গেটিংটা করবেন? বুক লাভার?
যারা বই পড়ে শুধু তাদেরকে 18 থেকে 27 ব্যবহার দিবে। অ্যামাজন বুক আপনার অ্যাডস এর বাজেট কত দিয়েছেন আপনি? $5 ডেলি। এই তিনটে কিওয়ার্ডে থাক, প্রায় দেখেন অডিয়েন্স কত হয়ে গেছে, 8,60,000 হয়ে গেছে। 8,60,000 থেকে এক 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 প্রায় 1 লাখ। হুম। এই অনেক। কটাই তো ভালো হবে নাকি? হ্যাঁ। অ্যামাজন বুক আর বুক লাভার আর কিন্ডল বুক, এইটা তো ভালো। আরো কি আছে এরকম কোনো কিছু? বুঝি না। এই তিনটাই বেটার, এই তিনটাই হবে তো। অ্যামাজন বুকস, বুক লাভার্স আর ফ্রি কিন্ডল। ভিডিওটা দিয়েছি। হুম হুম, ঠিক আছে। এখন আপনার এটা পাবলিশ করে দিতে হবে, তাই তো? হ্যাঁ, এটা হুম। আপনি অ্যাড সেটটা অফ করে দিয়ে আপনি পাবলিশ করেছিলেন, তার কারণে ঝামেলাটা হচ্ছে। এই যে এখন অ্যাড অ্যাক্টিভ হয়ে গেছে, দেখছেন? ওইখানে গিয়ে রানিং হয়েছে ওটা দেখো। আপনি 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 হচ্ছে আমার ফেসবুক অ্যাডস এর প্লে লিস্টে, আমার ইউটিউব চ্যানেলের মধ্যে যে আমি ফেসবুক অ্যাডস এর কোর্স আপলোড দিছি, এগুলো ভিডিও আপনি পুরোপুরি আগে দেখবেন, হ্যাঁ? আপনার কিন্তু ফেসবুক অ্যাডস এ মোটামুটি ইস্যু আছে, এই ইস্যুগুলো আপনি আগে কাটিয়ে তুলবেন এখানে। নো অ্যাডস লেখা আছে। হুম। নো অ্যাডস লেখা আছে, পাবলিশ কি ওটা হয়নি। ওটা ওটা 1 মিনিট পরে ঠিক আছে। ওটা 1 মিনিট সময় লাগবে, 1-2 মিনিট সময় নেয়। তারপরে ওখানে অ্যাক্টিভ কথা চলে আসবে। যদি ইন রিভিউতে যায় তাহলে ইন রিভিউ আসবে, যদি অ্যাক্টিভ হয়ে যায় অ্যাক্টিভ হয়ে যাবে। 1 মিনিট 2 মিনিট সময় লাগবে আর কি, হ্যাঁ? একটু সময় লাগবে, এখানে একটু সময় দেন। এর এবার আগে তো অন্য এখানে অ্যাড এখানে আপডেট আসতে একটু সময় লাগে। আর এখানে দেখেন আপনার অ্যাড যে প্রসেসিং এর মধ্যে আছে, এই যে প্রসেসিং প্রসেসিং হচ্ছে, একটু সময় লাগে। করেছে। এবং এটার মধ্যে দেখেন এখানের মধ্যে দেয়া আছে এটা অ্যাড। শেষ হলে আরেকটা অর্ডার আছে, ওটা একদম এটা শেষ হলে ওটা মানে অর্ডার করতে বললে ওরা অর্ডার করবে। এই জন্য এটা আমি রাখছি না। এই দাঁড়ান। অ্যাডটা না শেষ করে আর অন্য কিছু করছি। আচ্ছা, এখানে অন্য ক্লায়েন্টের যদি আবার অ্যাড রান করি, শুধু ওকে ওনাকে অ্যাড করলে তো হবে নাকি? হ্যাঁ হ্যাঁ। অন্য ক্লায়েন্টের অ্যাড রান করতে গেলে ওনাকে শুধু অ্যাড করলে তো হবে নাকি, ওনার কার্ড সহ? অন্য ক্লায়েন্টের অ্যাড রান করবেন, অন্য অন্য ক্লায়েন্টের। আর অন্য ক্লায়েন্টকে এখানে অ্যাড করতে হবে তো, অন্য সবকিছু করতে ক্লায়েন্টের হবে। মানে অন্য ক্লায়েন্টের জন্য তো অন্য আদার্স বিজনেস ম্যানেজার থাকবে, আদার্স সেলস ম্যানেজার থাকবে। ওইখান থেকে শুধু ওনাকে অ্যাড করে দেবো আর কি। হ্যাঁ হ্যাঁ, সে আপনাকে অ্যাক্সেস দিবে, আপনি ওইটা ওর বিজনেস ম্যানেজার থেকে ক্যাম্পেইন করবেন। এই যে এটা যেমন ভাবে করতে ঠিক ওইরকম ভাবে। হুম 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 হুম। বাট ওয়ান অ্যাড সেট ইজ অফ। আচ্ছা, ভিউ অ্যাড সেট, আপনার অ্যাড সেট অফ আছে, তাহলে একটু দেখি আবার। আচ্ছা, অ্যাডস ইনঅ্যাক্টিভ। এই যে প্রসেসিং এর মধ্যে আছে। আচ্ছা, এটা যখন আমরা অ্যাড সেটের মধ্যে আসি তখন বলতেছে ইনঅ্যাক্টিভ। আচ্ছা, অ্যাড সেট ইজ অন, আচ্ছা অন আছে, এটা একটু পরে ঠিক হয়ে যাবে, হ্যাঁ? একটু এখানে সময় দিতে হবে, আপডেটটা হতে সময় দিতে, আপডেট পর্যন্ত সময় দিতে হবে। আচ্ছা, সমস্যা নেই, ভাই যদি হয়ে যায়।
আমরা তো একটু জায়গায় চলে যাচ্ছি আমি। এই যে ক্যাম্পেইন অফ হয়ে গেল, ঠিক আছে। এই যে ক্যাম্পেইন কিন্তু অফ হয়ে গেছে, আমরা এখন অন করে দিলাম। আচ্ছা, অন, মানে ক্যাম্পেইন অন করে দিলাম। আমরা এখন অ্যাড সেটের মধ্যে আসি। অ্যাড সেটের মধ্যে অ্যাডস ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে, এবং ক্যাম্পেইন ইজ অ্যাড সেট ইজ অন আছে, অ্যাড সেটও অন আছে। তবে আমি এটা দেখতে পাচ্ছি না, দাঁড়ান একটু মাস্টার ধরেন, আমি এটা মাইনাস করে দিই, এই যে মাস্টার প্রসেসিং অ্যারেঞ্জমেন্ট। হচ্ছে, এটা একটু আপডেট হতে সময় লাগবে, একটু আপডেট হতে একটু সময় লাগবে। দাঁড়ান, বলেন। এবারটা করেন, ওই যে আমি আবার দেখতে পাচ্ছিলাম, পাচ্ছিলাম না, এবারটা দেখতে পাচ্ছি। বুঝি না। এবার দেখতে পাচ্ছি, আরেকবার দেখা যাচ্ছিল না তো। আচ্ছা, ওই যে ওইখানে আমার এই ছবিটা যে ছিল এটা যে। এটা প্রসেসিং হচ্ছে, প্রসেসিং হচ্ছে, এখানে আপনি আপডেট পাবেন। এখানে দেখাচ্ছে, দেখেন যখন আমি অ্যাডস ম্যানেজারে যাচ্ছি তখন দেখাচ্ছে নো অ্যাডস, তাই না? হুম হুম। হ্যাঁ, এটা এটা আপডেট হতে একটু সময় নেয়, অনেক সময় 2-3 মিনিটের মধ্যে এসে যাবে। আর অনেক সময় দেখবেন যে যদি না হয় তাহলে 10-15 মিনিট সময় লাগতে পারে। ঠিক আছে। আসলেই হবে, আর সমস্যা নেই। আচ্ছা, তো এই ছিল আপনার ইস্যু নাকি? হ্যাঁ ভাই, এটাই একটু সমস্যা। আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা, এই যে তারপরও তারপরও উপরে যে তারপরও হচ্ছে ঘর আমি। চিহ্ন দেওয়া আছে, হ্যাঁ, দেখছেন উপরে? ওই যে উপরে একটা লাল ঘর চিহ্ন দেওয়া আছে, যে 1 at 0, ওইটা আছে ভাই এরকম। এখানে ক্লিক দেন। এই যে আপনি প্রিভিয়াসলি আপনি ক্যাম্পেইন করছিলেন। হ্যাঁ, প্রিভিয়াসলি একটা ক্যাম্পেইন করছিলেন, কিন্তু সেইটা মানে ইরোর ছিল, সেটা আপনি ফিক্সড করেননি, যার কারণে সেটা এখানে দেখাচ্ছে। এই যে ওটা ইউএসএ জিরো অ্যাক্টিভ অ্যাডস, এবং এখানে দেখেন টু, এই যে এটা অ্যাডস প্রসেসিং এর মধ্যে আছে। আপনি চাইলে এটাকে ডিলিট করতে পারেন। আচ্ছা, ডিলিট করে দেন, এটা অফ করে দেন, চিহ্ন। হ্যাঁ, এবার ঠিক। তো ঠিক আছে, আমি 3টা পর্যন্ত আছি। আপনি আবার কোনো যদি অ্যাক্টিভ না হয়, আশা করি এটা অ্যাক্টিভ হয়ে যাবে, মানে দ্রুত আপনি এখানে দেখতে পারবেন আপডেট, যে ইন রিভিউ থাকলে ইন রিভিউ, অথবা যদি সরাসরি অ্যাক্টিভ হয়ে যায় তাহলে অ্যাক্টিভ দেখতে পারবেন, আর না হলে ইন রিভিউ দেখতে পারবেন। 24 ঘন্টার মধ্যে, 24 ঘন্টার মধ্যে ফেসবুকের টিম কি করবে, সেটা রিভিউ শেষে সেটা আপনাকে অ্যাক্টিভ করে দেবে। আর যদি দেখেন যে 1-2 ঘন্টা হচ্ছে অ্যাক্টিভ, মানে আপনার ইন রিভিউ কথা আসতেছে না বা অ্যাক্টিভ কথা আসতেছে না, আমাকে ইনফর্ম করেন, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন।